আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকেই জানতে চেয়েছেন আইপেমিসে অ্যাসাইনমেন্ট কিভাবে আপলোড দেব? আপলোড দিয়ে ফেললে সেই ফাইলকে ডিলিট করা যাবে? এইসব নিয়েই আজকের এই ভিডিও। আশা করি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তার আগে একটি কথা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার এই কাজটি আমাকে এরকম আরও অনেক নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। তো যাই হোক, মূল কথায় আসি। প্রথমেই গুগলে গিয়ে আইপেমিস লিখে সার্চ করবেন। এখানে ভিডিও সাইন ইন, এখানে সাইন ইন করবেন। এখানে আমার সাইন ইন করাই ছিল, এজন্য অটো সাইন ইন হয়ে গেছে। দেন বাম পাশে দেখেন আমার প্রশিক্ষণ সমূহ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এলএমএস পাঠ্য উপকরণ নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। দেন দেখেন ডান পাশে ঠিক উপরের দিকে এস নামে একটি উইন্ডো খোলা আছে, এই উইন্ডোতে ক্লিক করবেন। এই উইন্ডোতে আপনি দেখেন এখানে কিছু সাবমেনু আছে, প্রোফাইল, গ্রেডস, ক্যালেন্ডার, প্রাইভেট ফাইলস, রিপোর্টস। এখানে প্রাইভেট ফাইলস যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে 3টি অপশন আছে, ফাইলের বিভিন্ন চিহ্ন দেওয়া আছে, এখানে ডাউনলোড অপশন আছে। এই প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাটাচমেন্টে চুজ ফাইল নামে একটি অপশন আছে, এই অপশনে ঢুকবেন। ঢোকার পরে দেখেন আপনার যে ফাইলটি আপনি এইখানে আপলোড দিবেন সেই ফাইলটি এখানে দেখাবে, অর্থাৎ আপনার সেই পিডিএফ অ্যাসাইনমেন্ট 2 আমি এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আপলোড দিয়ে দেখাবো এবং ডিলিট দিয়ে দেখাবো। দেখেন অ্যাসাইনমেন্ট 2 এখানে আমি ওপেন করে নিলাম। এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট 2 এটা অ্যাটাচ হয়ে গেছে। সেভ অ্যাসে গিয়ে আমি লিখব অ্যাসাইনমেন্ট 2 ডট পিডিএফ লিখে আমি এখানে আপলোড দিস ফাইল যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে দেখেন। এখানে কিন্তু বাফারিং হচ্ছে, একটু সময় লাগবে। একটু সময় লাগবে যেহেতু ফাইলটা মোটামুটি বড়। তো দেখেন এই যে এখানে অ্যাসাইনমেন্ট 2 ডট পিডিএফ নামে যে ফাইলটি সেটি কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে। এখানে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করলে আপনার ফাইলটি কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে। দেখেন সেভ চেঞ্জেস আমার কিন্তু অলরেডি এটা আপলোড হয়ে গেছে। সেভ চেঞ্জেস করার দরকার নেই। এখানে যদি আপনি এই ফাইলটি ডিলিট করতে চান তাহলে এই ফাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন এখানে ডাউনলোড অপশন আছে এবং ডিলিট অপশন আছে। ডাউনলোড অপশন দিয়ে আপনি এই ফাইলটি নিজে ডাউনলোড দিয়ে আপনার ডেস্কটপ অথবা মোবাইলেও রেখে দিতে পারবেন। আর এখানে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার এই ফাইলটি পুরোটাই ডিলিট হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে আপনার অ্যাসাইনমেন্টটা আপনার মনোমতো হয়নি, তাহলে অবশ্যই এখানে ডিলিট অপশনটা ক্লিক করে ডিলিট করে আপনি আবার নতুন করে অ্যাসাইনমেন্ট করে আপনি এখানে আপডেট করতে পারবেন। এখানে আমার মনে হয়েছে যে আমার এই অ্যাসাইনমেন্টটা আমার ভালো হয়নি, এইজন্য আমি এটা ডিলিট করে দেব। দেখেন আপনাদেরকে একটু সুবিধার্থে আমি এটা দেখাই। এই যে এইখানে কিন্তু একটি পপআপ আসছে, কনফার্মেশন পপআপ, যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ফাইল। আমি এখানে ওকে করে দেব। তাহলে দেখেন আমার যে অ্যাসাইনমেন্টটা এখানে ছিল অ্যাসাইনমেন্ট 2 ডট পিডিএফ নামে সেই অপশনটা কিন্তু এইখানে নেই। তো আশা করি ভিডিওটি থেকে আপনাদের হেল্প হয়েছে। হেল্প হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার দিবেন। আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলের বেল বাটনটি অন